ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট, সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। জাতীয় গ্রিডে গ্যাস সংযুক্ত করা হলো হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ড থেকে। আজ আনুষ্ঠানিকভাবে গ্যাস ফিল্ড থেকে জাতীয় গ্রিডে গ্যাস সংযুক্ত করা হয়। নতুন এই স্তর থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স গত ১২ জুলাই থেকে কোকড়িতে অনুসন্ধান কার্যক্রম শুরু করে। প্রায় ৭৩ কোটি টাকা ব্যয় সংস্কার কাজ সম্পন্ন হয়। এর মধ্যে গত ৫ই সেপ্টেম্বর নতুন স্তরে গ্যাসের সন্ধান পাওয়া যায়। বাপেক্স ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড যৌথভাবে কোকড়ির সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন করার পর আজ জাতীয় গ্রিডে গ্যাস সংযুক্ত করা সম্ভব হলো। আগামী ১০ বছরে নতুন কোপ থেকে প্রায় ২৫.৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। গ্যাসের পাশাপাশি উপজাত হিসেবে কনডেনসেটও পাওয়া যাবে। বর্তমানে রশিদপুর গ্যাস ফিল্ডের ১১টি কূপের মধ্যে ৭টি কূপ থেকে প্রতিদিন গড়ে ৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। কর্মে লিঙ্গ সমতা অর্জন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। জাতিসংঘ সাধারণ পরিষদে ২০০৭ সালে সদস্যভুক্ত দেশগুলোতে গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করার জন্য প্রচলিত এই বিশেষ দিন পালনের সিদ্ধান্ত হয়। এরপর থেকেই প্রতি বছর ১৫ই সেপ্টেম্বর দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো পালন করছে নানা কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি ও আলোচনা সভা। সারা দেশের মতো সিলেটেও আগামীকাল পালিত হবে আন্তর্জাতিক ওজোন দিবস। ওজোন স্তর ক্ষয় এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী গণসচেতনতা তৈরিতে প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। ১৯৮৭ সালে ১৬ সেপ্টেম্বর বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী দ্রব্যগুলোর ব্যবহার নিষিদ্ধ করার জন্য ভিয়েনা কনভেনশনের আওতায় ওজোন স্তর ধ্বংসকারী পদার্থের উপর মন্ট্রিল প্রোটোকল গৃহীত হয়। বাংলাদেশ ১৯৯০ সালে এই মন্ট্রিল প্রোটোকলে স্বাক্ষর করে। এই দিনটি স্মরণ করে প্রতি বছর পালন করা হয় দিবসটি। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে। এর মধ্যে রয়েছে র্যালি, সেমিনার ও আলোচনা সভা। অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। এ ব্যাপারে বিজিবির টোল ফ্রি ০১৭৬৯ ৬০০ ৫৫৫। আবারও বলছি ০১৭৬৯ ৬০০ ৫৫৫ নম্বরে যে কেউ তথ্য দিতে পারেন। উল্লেখ করা যেতে পারে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি গোয়েন্দা তৎপর ও অভিযান জোরদার করা হয়েছে। বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ মাসে ১৬টি দেশি বিদেশি পিস্তল, ২টি রিভলভার, ২টি এসএমজি, ৫টি রাইফেল, ১৬টি দেশীয় বন্দুক, ৩টি শটগান, ৩টি মর্টার সেল, ৮টি হ্যান্ড গ্রেনেড, ২৭টি অন্যান্য অস্ত্র, ২১টি ম্যাগাজিন ও ১০০৩ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গোলাবারুদ জব্দ করা হয়েছে। সুরমা ও কুশিয়ারা সহ সিলেটের বিভিন্ন নদীর পানি বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই কুশিয়ারা নদীর পানি সিলেটের অমলশীত পয়েন্টে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের কিছু স্থানে এবং উজানে ভারতের মেঘালয়, আসাম ও মিজোরাম প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। ফলে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের স্বল্পমেয়াদী বন্যার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সিলেট সহ দেশের কয়েকটি এলাকায় আগামী ৩ দিন নদ নদীর পানি বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেট জেলা কালেক্টরেটে। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার উপপরিচালক সুবর্ণা সরকার। সভায় দিবসটি উপলক্ষে আগামী ১ অক্টোবর র্যালি, আলোচনা সভা ও মেডিকেল ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে হবিগঞ্জে। দেবীর আগমনকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। দিনরাত পরিশ্রম করে তাদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি করছেন এক একটি অসাধারণ সুন্দর প্রতিমা শিল্পীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাদামাটিতে কাজ করছেন। মাটির কাজ শেষ হলেই শুরু হবে রং তুলির আঁচড়। দেবী দুর্গা সহ প্রতিমাগুলোর মনোমুগ্ধকর অনিন্দ সুন্দর রূপ দিতে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করছেন এই শিল্পীরা। বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়েছে আজ সিলেটের জৈন্তাপুর উপজেলায়। বর্ডার গার্ড বাংলাদেশ জকিগঞ্জ ব্যাটালিয়ন ফুলবাড়ি এলাকা থেকে মাদকদ্রব্য ও একটি অটোরিকশা জব্দ করে। এছাড়াও একই উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩টি ভারতীয় গরু ও একটি অটোরিকশা জব্দ করা হয়। অভিযানের জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ৮ লাখ টাকা। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 91 এবং সন্ধ্যায় 92%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 39 এবং অস্ত যাবে 5টা 56 সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10।